দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর পোস্তগোলা ও ফরিদাবাদে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর জুরাইন পোস্তাগোলা, যেটিকে শিল্প এলাকা বলা হয়। আমরা দেখছি যে এখানকার বেশিরভাগই মানুষ ব্যবসার সাথে জড়িত আছেন, কিন্তু এখানকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে তারা খুবই সমস্যায় জর্জরিত আছেন। তাদের যানবাহন যেমন চলাচল করতে পারছে না, তেমন তারা এখানকার মালামাল নিতেও তাদের সমস্যা হচ্ছে। আপনারা দেখছেন যে রাস্তার একেবারে দুর্দশা। তারা বলছেন যে যদি বৃষ্টি হয় তাহলে সেখানে আরো জলাবদ্ধতা তৈরি হয়, তখন তাদের সমস্যা আরো বাড়তে থাকে। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনারা ব্যবসার সাথে জড়িত আছেন, যে এই যে রাস্তাঘাটের অবস্থা, তাতে করে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন? আপনি একটু জানান। আমাদের যাতায়াত মাল ডেলিভারি দেওয়ার সমস্যা, কিন্তু কিছুদিন পূর্বে আগে আপনার এই মাসের প্রথম দিকে আমাদের ঢাকা দক্ষিণের এই বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাহেব আমাদের সবাইকে নিয়ে একটা প্লট মালিকদেরকে নিয়ে মত বিনিময় সভা করছে। তখন আমরা তার কাছে দাবি করছি যে আপনি একটু বর্তমান তো দেশে কমিশনার নাই বা নাই, প্রশাসকের কাছে যোগাযোগ করে আমাদের সমস্যাটা একটু সমাধান করবেন। তাই উনি ওই সময় আমাদের স্বামী তানভীর আহমেদ রবিন সাহেব কৌশলীরে ফোন দিছে এবং কৌশলী তার সাথে কথা দিছে যে কিছুদিনের ভিত্তিতে আমি স্যার লোক পাঠাইতে। কথা দিয়েও তারা কিছু মতো কাজ করতে পারে না। তো আপনার কাছে জানতে চাইবো যে এতে করে কি ধরনের সমস্যায় ভুগছেন আপনারা? আমাদের এখানে চলাচলের সমস্যা হইতেছে, মাল ডেলিভারি দেওয়ার, গাড়ি আপডেট দেওয়ার জন্য লোডিং আনলোডিং এর সমস্যা। তারপরে আমাদের ড্রেন গুলা বর্তমানে ব্লক আছে, ড্রেন যদি পরিষ্কার করা হয় আমাদের এখান থেকে একটু সুবিধা। দেখি যে এখানে রাস্তার বেহাল অবস্থার পাশাপাশি যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের আপনাদের আর কি কি সমস্যা রয়েছে? বিশেষ করে বৃষ্টি যদি হয় তখন কি অবস্থা? বৃষ্টি হইলে মানে অনেক পানি হয়, তো যে আমাদের এখানে পানি হইলে লোকজন চলাফেরার অনেক কষ্ট হয়। তারপর এই দোকান মানে যারা ক্রেতারা এরা মাল নিতে আসে না, আমাদের বেচা কিনা অনেক কম হয়। শিল্পকলায় এই জলবদ্ধতা ছাড়া, রাস্তাঘাটের সমস্যা ছাড়া আর কি কোনো সমস্যা আছে আপনাদের এখানে? আসলে বিষয়টা হচ্ছে কি, এটা চলাচল পথ, একটা যানবাহন যদি না চলতে পারে সেখানে মানুষ কিভাবে চলে? এখন যে দেশের যে পরিস্থিতি, আমার মনে হচ্ছে না যে এটা শিথিল হবে বা ভালো হবে। আমি অতি দ্রুত মনে করি যে এই দেশে একটা সরকার যদি গঠন হয় সেই ক্ষেত্রে আমাদের এই রাস্তাটা কমপ্লিট হবে। আর শিল্পাঞ্চল হিসেবে আপনাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে যদি একটু বলেন? শিল্প অঞ্চল উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা মোটামুটি ভালো, কিন্তু আমাদের যে এই রোডটা আছে ব্যবসায়ী একটা এলাকা, এইটার প্রতি যদি সবার যদি একটু নজর থাকে সেই ক্ষেত্রে আমি মনে করবো যে দেশ সব জায়গায় ভালো থাকবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন যে এলাকার যারা শিল্প ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের যে সমস্যা সেটি তারা তুলে ধরলেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর। আমরা এই এলাকার যে সমস্যাগুলো তুলে ধরলাম সেগুলো আমরা রাত 9টা এবং 11টায় আমাদের যে সংবাদ আছে সেখানে প্রচার করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।